শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান মির্জা আব্বাসের। বিডিআর বিদ্রোহের পুনর্তদন্তে কমিশনের সময় বাড়ালো। বিস্তারিত। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সাংবাদিকদের কাজ হলো সত্য প্রকাশ করা, তাই ভয়ভীতি উপেক্ষা করে সত্যের পক্ষে দাঁড়ানোই প্রকৃত সাংবাদিকতা। 23 মার্চ রোববার পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মধ্যে ও বাইরে যারা ষড়যন্ত্র করছে তাদের নাম প্রকাশ করতে হবে। মির্জা আব্বাস আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যারা ফিরে যেতে চায় তাদের উদ্দেশ্য ভালো নয়। তিনি সতর্ক করেন, জনগণ যেন এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকে। বিডিআর বিদ্রোহের পুনর্তদন্তে কমিশনের সময় বাড়ল। বিস্তারিত। বিডিআর বিদ্রোহের ঘটনা পুনর্তদন্তে তদন্ত কমিশনের সময় বর্ধিত করা হয়েছে। গত 24 ডিসেম্বর গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে 90 দিন সময় দেওয়া হয়েছিল, তবে এই সময় বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে। তদন্ত কমিশনের সদস্য মুন্সি আলাউদ্দিন আল আজাদ জানান, প্রতিবেদন প্রায় শেষ হলেও পলাতকদের সামনে নিয়ে আসা এবং কারাবন্দী অভিযুক্তদের সঙ্গে কথা বলাও জরুরি। কমিশন ইতিমধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা করছে। কমিশন এই তদন্তে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টতা এবং বিদেশি শক্তির ভূমিকা পর্যালোচনা করছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিক নিহত হন। কমিশনের তদন্ত আরও সময় নেয়, তবে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন পূর্বের কমিশনের সদস্যরা। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।